মদিনা যাইবেন। আমার মাথার মধ্যে গত 2 বছর আপনাদের মাহফিলে আসার পরে আপনারা দেখেছেন লম্বা লম্বা চুল ছিল, কিন্তু আমার চুলগুলা মাত্র 3 মাস আগে নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আমি আমার নবীজির রওজার সামনে আমি আমার নবীকে একটানা 7 দিন পর্যন্ত সালাম দিয়েছি। আমি আমার নবীরে সালাম দিয়া ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা চুল রাখার কারণে কত মানুষ আমারে ভণ্ড বলে, কত মানুষ আমারে বেদাতি বলে। ও মায়ার নবী গো, আমি তো জানি আপনি নবীজির চুল ছিল লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আপনার কান মোবারক পর্যন্ত। নবী গো, দুনিয়ার মানুষের বন্ধ বলা আমার কোনো কিছু আসে যায় না। যদি আমার ইন্তেকালের পরে আপনি নবীর কুল মোবারকে আমারে নিয়ে যান, আপনি নবীজির কুল মোবারকে আমারে নিয়ে যান। আমি এই কথা বইলা একটানা 7 দিন আমার নবীকে সালাম দিয়েছি, কিন্তু যেই দিন 8ম দিন আমার নবীজির রওজা মুবারকের সামনে থেকে আমি চলে আসব, আমার নবীজির রওজার সামনে যাইয়া দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন হাদিস পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ও নবী, আপনি যার জন্য সুপারিশ করবেন সেই ব্যক্তি আপনার দুনিয়ার জমিনের ভিতরে জান্নাত পাওয়ার তার জন্য কোনো অসুবিধা নাই, কারণ নবী সুপারিশ করবে। নবীর উপাধি হইল নবী সুপারিশ করবে, নবী সুপারিশ করলে তার জন্য জান্নাত ওয়াজিব। নবীর দোয়া ফিরাইবে না। আমার আল্লাহ তাআলা নবীর উপাধি দিয়েছেন মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে। আমি আমার মায়ার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় স্বপ্ন ছিল আপনার রওজা মুবারক জিয়ারত করব, কিন্তু আজকে যে আমি আপনার রওজার সামনে দাঁড়াইছি গো নবীজি, এত তাড়াতাড়ি আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবে আমি বুঝতে পারি নাই। মায়ার নবী গো, আপনার রওজার সামনে দাঁড়ায়া এখন আমার মনে আরেকটা শখ জাগছে। আপনি নবীর মদিনা শরীফ দেখতে বড় সুন্দর, আপনি নবীর রওজায় আথার সোনালী জালি দেখতে বড় সুন্দর। ও নবী, ও গো দয়ার নবী, মায়ের নবী, আপনার রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। আপনি নবী আমার একবার দেখা দিবেন। আমার মনে একটা আশা, আমি আমার মরণের আগে আপনি নবীর একবার দেখতাম। আমি মদিনায় যাওয়ার পরে কত পাকিস্তানিরারে, কত মালয়েশিয়ান ব্যক্তিরারে দেখছি, কত মরক্কোর ব্যক্তিরারে দেখছি। মদিনা শরীফের একবার রওজা ধারের সামনে এরা সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায় কান্দে। মদিনা শরীফে যখন প্রবেশ করে বাবু সালাম একটা দরজা, ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি দেখেছি অনেক মানুষ একজন আর একজনের সঙ্গে কথা বলে, কিন্তু হাবিবে কিবরিয়া রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। আমি বুঝতে পারলাম না এই মানুষগুলা কেন কান্দে, কেন কান্দে। আমার সাথে একজন ভাই বাংলাদেশি, আমি তারা জিগাইলাম, রাসূল পাকের রওজা মুবারক দেইখা কেন কান্দেন? উনি আমার কই, হুজুর আপনার চোখে তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি তখনই বুঝতে পারলাম হাবিবে কিবরিয়ার প্রেমিকরা হাবিবে কিবরিয়া রওজার সামনে গেলে চোখের পানি ধইরা রাখতে পারে না। এ বাঁশখালী জালিয়াঘাটার বাবারা, তোমার টাকার অভাব নাই, 2-3 লাখ টাকা এক লগে হইলেই তুমি একটু জায়গা কিনা রাখো। তোমার 1 লাখ টাকা একসাথে হইলে তুমি ব্যাংকে নিয়ে রাখো। তোমার কি মনটা চায় না তোমার জালিয়াঘাটার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে তুমি 1 ওয়াক্ত? আপনি কি বুঝতেছেন বিষয়টা? আপনারা বুঝতেছেন আমি কেন রাগান্বিত? নবীর উম্মতের দল জালিয়াঘাটার মসজিদের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্তে পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু রাসূল পাকের মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইবা। আর জালিয়াঘাটার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা।
আল্লাহর কাবা ঘরকে সামনে নিয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার মনটা কি চায় না রাসূল পাকের রওজা মুবারকে একবার যাইতে, আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফ দইরা দইরা দোয়া করতে? আমি আমার রাসূল পাকের রওজার সামনে দাঁড়ায় বলছি, নবী গো, কত মানুষ মক্কা মদিনা আসতে চায়, আপনি তাদেরকে একবার মক্কা মদিনা আনবেন। আমি একই দোয়াটা কাবা শরীফের রুকনে ইয়ামিনী নামক একটা জায়গা আছে, হাজরে আসওয়াদের আগের পাথরের একটা খোলা জায়গা, যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের দরজা যে জায়গায় ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, আমি ওই জায়গার মধ্যে ধরে বলছি, আল্লাহ বাংলাদেশের মধ্যে কত মানুষকে নিয়ে আপনার হাবিবের উপর দুরূদ সালাম আদায় করি, আপনার কাবার প্রশংসা করি। আল্লাহ গো, কত মানুষ মক্কা মদিনা আসতে চায়, টাকার জন্য আসতে পারে না। আল্লাহ তুমি তাদেরকে একবার মক্কা মদিনা আইনো, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা আইনো। মনে রাখবা মুসলমানের দলেরা, একবার যদি মক্কা মদিনা যাইতে পারো, দুনিয়ার কোনো কিছু তোমার ভালো লাগবে না। আমার ভাই ফরিদুল আলম রেজভী সাহেব বলে দিয়ে গেছেন, ওই মদিনাতে আমার সাথে ওনার সাথে 3 বার দেখা, মক্কাতে 1 বার দেখা জোহরের নামাজের ওয়াক্তে। আমি কইলাম কেমন লাগে? কয় ভালো লাগে। খাবার খাওয়ার সময় জিগাইলাম মক্কা মদিনা থেকে আসার পর এখন কেমন লাগে? কয় ভালো লাগে না, মনটা চায় রমজানে আরেকবার চলে যাইতে। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার তৌফিক দেয় প্রতি বছর বছর একবার মক্কা মদিনা যাইতাম। আল্লাহ কেন জানেন? কারণ টাকা পয়সার বাহাদুরি না, আপনার কাবা ঘর দেখলে, আপনার নবীর মদিনা শরীফ দেখলে মনে শান্তি পাওয়া যাবে। এই জন্য টাকাওয়ালাদের কাছে আমার আবদার, তোমার ধন সম্পদ তোমার সন্তানকে দিয়া যাইবা। সন্তান গান বাজনা করবে, প্যাকেজ ডিজে পার্টি কনসার্ট করবে, তোমার কবরের মধ্যে বাঁশের বাড়ি পড়বে। কিন্তু না, এই জায়গা যদি তোমার থাকে, সন্তানকে বোঝায় দেওয়ার আগে 1 কন্যা দিয়ে একটু বিক্রি করবা, পুরা মক্কা মদিনার টিকিট কিনবা। এ পর্দার অন্তরালের মা, আল্লাহরে বড় ভালোবাসো, নবীরে বড় ভালোবাসো, স্বর্ণ গয়নার অভাব নাই। তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার সন্তানের আত্মীয় স্বজন স্বর্ণ গয়না কাপড়গুলা ভাগ করে করে নিয়ে যাবে। এই স্বর্ণ তোমার দুনিয়ার পুঁজি গো মা, এই স্বর্ণ গয়না তোমার দুনিয়ার পুঁজি। আমি তোমাদের কাছে বলতে চাই, এই স্বর্ণ গয়না যদি থাকে, একটা বড়ি বাজারে বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিবা, দিয়া বলবা তোমার কাছে মরণের আগ পর্যন্ত আর কোনো চাহিদা নাই, আমার এই স্বর্ণটা বিক্রি কইরা মক্কা মদিনা পাঠায়া দাও। এত শান্তি, এত শান্তি, এত শান্তি। এবার বলেন, এই শান্তির জায়গা আমরা মদিনা যাইতে চাই কি চাই না?